আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কিছু কথা বলবো, যে কথাগুলি একান্তই আপনাদেরকে নিয়ে এবং আপনাদেরকে বলবো। আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল এবং আমি অনেক খুশি আজকে। তার কারণ হচ্ছে আজকে আমার পেজের 1 মিলিয়ন ফলোয়ার পূর্ণ হয়েছে। আসলে এই 1 মিলিয়ন মানে হচ্ছে আপনারা একজন মানুষ। আপনারা সবাই আমার জন্য অনেক বেশি স্পেশাল এবং অনেক বেশি ভালোবাসার। আমি চাইলে একটা পোস্ট করতে পারতাম, একটা লিখিত পোস্ট করতে পারতাম ফেসবুকে, আপনাদেরকে ভালোবাসা জানাতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যদি একটা পোস্ট করে আপনাদেরকে শুধু শুভেচ্ছা বা থ্যাংক ইউ জানাই, আমার কাছে এটা অনেক কম হয়ে যাবে। কারণ আপনারা সবাই আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, আপনাদের সাপোর্টে আজকে আমার 1 মিলিয়ন হয়েছে। এটা আপনারা একজন মানুষ, এই 1 মিলিয়ন হচ্ছে একজন মানুষ। সেই সবাইকে আমি অনেক 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 ভালোবাসা জানাই এবং অনেক কৃতজ্ঞতা জানাই। আমার পেজে 1 মিলিয়ন ফলোয়ার হবে এই চিন্তাটা আমার কখনো ছিল না, এই আশাটাও আমার খুব বেশি ছিল না। এখানে আমার ছোট ভাই শাওন, ওকে আপনারা চিনেন, তো ওর অনেক এফোর্ট আছে। কারণ আমি খুব অলস, আমি ঠিক করে ভিডিও বানাইতাম না। আমি এখানে আরেকজনের নাম না বললেই না, সেটা হচ্ছে আমার ঋতু ভাবি। আপনারা অনেকে হয়তো কম বেশি চিনেন ঋতু ভাবিকে। তো আমি এই যে কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার যে একটা রুটিনে আমি আছি বা একটা নিয়মে আমি আছি, এটার পেছনে ঋতু ভাবি অনেক 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 হাত আছে এবং ঋতু ভাবির অনেক ক্রেডিট আছে। কারণ আমার পেজে যখন 3-4 লাখ ফলোয়ার, তখনও কিন্তু আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিই না। আমার 4 লাখ প্লাস ফলোয়ার, তখনও আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিতাম না। তো ঋতু ভাবি আমাকে বলতো যে আপনি আপলোড দেন, কেন দিচ্ছেন না? তো আমি জাস্ট ফলোয়ার ছিল, এটা আমার কাছে মনে হতো যে ওকে আমি ছবি টবি আপলোড দিই, এটাই অনেক। তো গত বছর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ঋতু ভাবি আমাকে অনেক ইন্সপায়ার করে যে আপনি ভিডিও আপলোড দেন আপু। তো সে এমনও সময় গেছে যে সে আমাকে ফোন দিয়ে টাইমলি মনেও করাই দিয়েছে যে আপু ভিডিও আপলোড দেওয়ার সময় হয়েছে। তো আমি ঋতুকে থ্যাংক ইউ দিলেও কম হয়ে যাবে, তবে এরকম সাপোর্টিভ মানুষ একটা মানুষের পাশে থাকা অনেক দরকার। আর ঋতু ভাবিকে আমি থ্যাংক ইউ দিলে কম হয়ে যাবে। আমি ঋতু ভাবির কথাটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এটা আমার কাছে ভালো লাগতেছে। আর আমার ছোট ভাই শাওন, ও তো আমার পেজ ওপেন করার, পেজ খোলাটাই ওর হাত দিয়ে। বারবার আমার আইডি পেজ নষ্ট হয়ে যেত, তারপরে আমার এই পেজটাও খোলা ওর হাত দিয়ে। এবং আমি প্রথম কিছুই করতাম না, কোনো ছবি আপলোড করতাম না, কোনো ভিডিও আপলোড করতাম না। এবং শাওন নিজে থেকে পেজটাকে আস্তে আস্তে একটু করে শাওন পেজটাকে ডেভেলপ করছে। অ্যান্ড দেন গত বছর থেকে আমি কন্টিনিউ পেজে ভিডিও আপলোড দেওয়া শুরু করি এবং সেখান থেকে আমার আজকে 1 মিলিয়ন ফলোয়ার হয়। সো এই যে শাওনের কথা আমি বললে কম হয়ে যাবে। আমার জীবনের আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে শাওন। ও আমার অনেক আদরের ছোট ভাই। আপনারা অনেকেইও দেখছি আমি যে কতটা বিকৃত মস্তিষ্কের হইলে আপনারা ব্যাড কমেন্টস করতে পারেন, আমি জানি না। যাই হোক, আজকে যেহেতু স্পেশাল দিন আমার জন্য, আমি অন্য প্রসঙ্গে যাব না। আমি আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারা বলতে যারা পেজ ওপেন করছেন, যারা ফেসবুক থেকে আর্ন করতে যাচ্ছেন, তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কথাটা হচ্ছে, আমি যখন আমার ভিডিও পোস্ট করি, তখন দেখি এর নিচে এসে অনেকেই কমেন্টস করেন যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ফলো দিলে ফলো পাবেন। আসলে এটা না কোনো প্রক্রিয়া না আপনি ফেসবুক থেকে আর্ন করার। এভাবে হয়তো আপনি ফলোয়ার বাড়াইতে পারবেন, কিন্তু বিশ্বাস করেন এভাবে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না। একটা সময় দিত, বাট 2025 সাল থেকে ফেসবুক এটা নতুন রুলস করছে, নতুন আপডেট করেছে। এই যে এইভাবে যারা আপনারা কমেন্ট করেন, পোস্টে এসে কমেন্ট করেন যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ফলো দিলে ফলো পাবেন, এই ধরনের কমেন্টগুলোকে ফেসবুক স্ক্যাম হিসেবে নিয়ে নেয়, স্ক্যাম হিসেবে বিবেচিত করে। যার কারণে আপনি এই ধরনের কমেন্টস করতে থাকলে আপনি হয়তো ফলোয়ার ঠিকই গেইন করতে পারবেন, কিন্তু আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে না। সো যারা আপনারা ফেসবুক থেকে আর্ন করতে যাচ্ছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, এটা আপনাদের ভালোর জন্য। এইভাবে কমেন্টস করবেন না,
যে সাপোর্ট করেন, ফলো দেন, ফলো দিলে ফলো পাবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, এইগুলি না করে আপনারা স্বাভাবিকভাবে কমেন্টস করেন এবং স্বাভাবিক নিয়মে প্রতিদিন 4 থেকে 5টা করে বা 5 থেকে 6টা করে প্রতিদিন আপনি আপনার পেজে কন্টেন্ট আপলোড করেন, যেটাই করেন সেটা ধারাবাহিকতা বজায় রাখেন। দেখবেন যে ফেসবুক অটোমেটিক্যালি আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। এবং যাদের ভিউজ হয় না তারা ভিউজ নিয়ে চিন্তা করেন, হয়তো ভাবেন যে ফলোয়ার হইলেই ভিউজ হবে। আসলে ফলোয়ার আর ভিউজ দুই জিনিস। ফলোয়ার থাকলেই যে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আর তারপরে পেজে রিচ ডাউন হয়, আবার রিচ আপ হয়, এরকম সময়ও পেজে যায়। তো ফলোয়ার কম থাকলেও কিন্তু ভিডিও যদি কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু ফেসবুক আপনাকে নিজে থেকে সেই ভিডিওটা সাজেস্টে নিয়ে দিবে এবং আপনাকে অনেক অনেক ভিউজ দিবে। সো ফলোয়ারের সঙ্গে ভিউজের কোনো সম্পর্ক নেই। তাদেরকে বলবো যারা পেজ থেকে আর্ন করতে চান, আপনারা ধারাবাহিকতা বজায় রেখে প্রতিদিন 2টা করেন আর 3টা করেন, ধারাবাহিকতা বজায় রাখেন, ভালো ভিডিও আপলোড করেন, দেখবেন যে অটোমেটিক আপনার ভিডিও ভিউজ হবে এবং আপনার ফলোয়ার আসবে। আর যেটা আপনার অথেন্টিক ফলোয়ার আসবে সেটা দিয়েই আপনার পেজটা ভালো থাকবে এবং আপনি সেটা দিয়ে যদি ভিউজ পান তাহলে ভালোভাবে পাবেন। সো এটা এতটুকু বলতে চাই যে যারা এই ধারণা নিয়ে বসে আছেন যে এইভাবে কমেন্ট করলে হয়তো বা আপনি পেজ থেকে খুব তাড়াতাড়ি আর্ন পাবেন, মনিটাইজেশন পাবেন, তাদের ধারণাটা ভুল। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা আপনারা ফলো করেন, এটা সবার জন্য অনেক উপকারী হবে। আপনাদের সবাইকে আমি আবারও ভালোবাসা জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, আপনাদের ভালোবাসা আমার আজকে 1 মিলিয়ন। খুব তাড়াতাড়ি আরও অনেক 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 পাশে থাকবেন, অনেক অনেক সাপোর্ট করবেন, অনেক ভালোবাসা দিবেন যাতে খুব তাড়াতাড়ি 2 মিলিয়নও হয়ে যায়। তো আর কি বলবো, হয়তো আমি একটা সেলিব্রেশন করব আমার 1 মিলিয়ন উপলক্ষে। সো আপনারা দেখতেই পারবেন। আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।